আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের সমস্ত কিছু পরিচিতি এবং কিভাবে কোন ফাংশন দিয়ে কি কাজ হয় এবং সমস্ত ডকুমেন্ট আমি আজকে আপনাদের দেখাবো। সো এর জন্য প্রথমত আপনাদের আসতে হবে এখানে আসে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের এখানে মাইক্রোসফট অফিস। প্রথমত আপনাদের মাইক্রোসফট অফিস আপনাদের ডাউনলোড করতে হবে এবং এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এখানে আসবে। সো আপনি যে কোনো গুগল ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গেলে সার্চ দিলে মাইক্রোসফট অফিস পাবেন, বা যদি প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি আপনাদের লিঙ্ক সহ দিয়ে দেবো। এখন আপনাদের ওয়ার্ডের আমি এখন কাজ দেখাবো। যে কন্ট্রোল নিউ চাপ দিলাম, কন্ট্রোল নিউ নতুন করে একটা আমি হোম পেজ আসলাম। হোম পেজ আসার পরে এখানে যদি আপনাদের হোম আসার পরে এখানে একটা ফন্ট দেওয়া আছে, দেখুন ক্যালিবারি বডি। সো আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান বা কোন ফন্টে লিখতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি যে কোনো ফন্ট আপনি দিতে পারবেন, বাংলা, ইংরেজি। বাংলা আপনি যদি বাংলা দিতে চান তাহলে এখানে লিখবেন সুতন এমজি দেওয়ার পরে এন্টার চাপ দিবেন। চাপ দিলে এটাতে বাংলা আসবে এবং এখানে বিজয় ক্লাসিক মোড দিবেন। ক্লাসিক মোড দেওয়ার পরে এখানে আপনি বাংলা লিখবেন। এখন বাংলা চলে আসবে, যেমন আমি লিখছি বাংলা, দেখুন বাংলা চলে আসছে। সো এটার কাজ গেল। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেমন আমি একটা জিনিস লিখে দেখাই, বাংলাদেশ লেখায় আমি বাংলাদেশ লিখলাম। লেখার পরে আমি এটা ক্লিক করে কার্সর রাইট বাটন ক্লিক করে আমি একটু ফন্ট বড় করব। দেখুন আমি একটু ফন্ট বড় করলাম। বাংলাদেশ একটি স্মল কান্ট্রি, আমি লিখি বাংলাদেশ একটি ছোট দেশ। সো লিখলাম। লেখার পরে আপনি যদি এই ফন্টটা চেঞ্জ করতে চান বা কালার দিতে চান বা কোনো কিছু দিতে চান তাহলে দেখুন কিভাবে দিবেন। আপনি যদি ফন্টটা একটু বড় করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রো ফন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে বড় হচ্ছে। আবার ছোটো করতে চাইলে এখানে ক্লিক করবেন, ছোটো হচ্ছে। সো এটা যদি বোল্ড করতে চান তাহলে আপনি এখানে দেখবেন বোল্ড বা ইতালিক, আন্ডারলাইন এখানে হবে। সো এগুলো আমার দরকার নেই, আমি এখানে বোল্ড এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো সাইটে এগুলো হচ্ছে নাম্বার, মানে এটা হচ্ছে বুলেট চিহ্ন। আপনি কোনো চিহ্ন যদি দিতেন তাহলে এগুলোতে মার্ক করবেন, তাহলে এগুলো চিহ্ন এসে যাবে। তো আমি দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নাম্বার, নিউমেরিক কি, মানে এটা হচ্ছে রোমান বাংলা হিন্দি। যদি এই লেখাটা আমি সেন্টার করতে চাই, দেখুন লেখাটা আমার সেন্টার হয়ে গেল। যদি দেখুন আমি একটু বর্ডার সম্পর্কে দেখাই, যদি আপনি এই লেখাটা একটু বর্ডার দিতেন তাহলে এখানে দেখতে পারেন যে বর্ডার হচ্ছে বটম বর্ডার। এখানে বর্ডার এই সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়াল বর্ডার, সমস্ত যদি একটা বর্ডারের মধ্যে দেন তাহলে ওয়াল বর্ডার দেবেন। দেখতে পাবেন যে সমস্ত আমার ওয়াল বর্ডার হয়ে গেল। তো আর একটু দেখুন বর্ডারে আর একটু কাজ দেখায়। বর্ডার টপ বর্ডার মানে উপর দিয়ে একটা বর্ডার হবে, লেফট বর্ডার মানে সাইডে একটু বর্ডার হবে, রাইট সাইডে একটু বর্ডার হবে, নো বর্ডার, কোনো বর্ডার নাই, ওয়াল বর্ডার, আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার। এখানে আপনি অনেকগুলো বর্ডার দেখতে পারবেন। সো বটম বর্ডার যদি আমি দিই, দেখুন টপ বর্ডার দিলে উপরে আমার একটা বর্ডার হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে আমার বর্ডার চলে এসেছে, টপ বর্ডার। তো এখন দেখুন এখন আমি ইনসার্টের কাজ দেখাই। ইনসার্টে গেলে পরে আপনি এখানে দেখতে পারবেন কভার পেজ। যদি আপনি এই পেজটা নিলাম, আমি এটা একটা পেজের আন্ডারে আমি একটা পেজের কভার নেব। যদি পেজের কভার আপনি এরকম নিতে চান, দেখুন আমি এই পেজের কভারটা নিলাম।
কন্ট্রোল যেটা আন্ডার আজকে এখন আমি আপনাদের দেখাবো টেবিল কিভাবে তৈরি করতে হয়। সো দেখুন আমি এখানে একটা টেবিল তৈরি করব, সেটার জন্য আমি একটা 3টা রো নিলাম। এদিকে আমি নিলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা নিলাম, আমি লিখলাম অন ক, এখানে খ না, দ্বিতীয়ত আমি লিখলাম খ, আমি লিখলাম গ,